খালেদা জিয়া কি আদৌ দেশে ফিরবেন, নাকি চিকিৎসার নামে তাকে দেশের বাইরে বের করে দেওয়া হলো? এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি বা যখন প্রচারিত হবে তখন খালেদা জিয়া লন্ডনের পথে থাকবেন। একটি মেডিকেল অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং লন্ডনের প্রায় ১০০ বছরের পুরনো একটা ক্লিনিক, লন্ডন ক্লিনিক, যেটা খুব নামি দামি এবং খুব ঐতিহ্যবাহী লন্ডনের একটা চিকিৎসালয়, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে। খালেদা জিয়ার এই চিকিৎসা নেওয়াটা খুব স্বাভাবিক। তার যে বয়স এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ, এটা খুব স্বাভাবিকভাবে দেখা যেত, কিন্তু দেখা যাচ্ছে না। কারণ বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে -2 ফর্মুলার একটা অংশ কিনা না, সেই আশঙ্কা রয়ে যাচ্ছে। কেন রয়ে যাচ্ছে, এর কিছু ঘটনা প্রবাহ আমি আপনাদেরকে বলি। 111 এর ঘটনা আপনাদের মনে আছে। 111 এ প্রথমবার চেষ্টা করা হয় -2 ফর্মুলা বাজারে আসে এবং যে তথাকথিত সুশীল সমাজ আছে তারা বিভিন্ন ধরনের ফর্মুলা আবিষ্কার করে। এর বড় ফর্মুলা হচ্ছে দুইজন নেত্রী হাসিনা এবং খালেদা, তাদেরকে যদি রাজনীতি থেকে বের করে দেওয়া যায় এবং এই বড় দুটো দলকে যদি মাইনাস করে ফেলা হয়, তাহলে দেশে শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, এরকম একটা ব্যাপক প্রচারণা এই গোষ্ঠী চালায়। এটাকে বলা হয় -2 ফর্মুলা। এই ফর্মুলায় তারা যে কাজটা করেন, তখন ঘটনাচক্রে শেখ হাসিনা লন্ডনে ছিলেন, চেষ্টা করা হয় শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন এবং একই সাথে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর জন্য প্রচন্ড চাপ তৈরি করা হয়। আপনারা জানেন তখন তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন, খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে গৃহবন্দী করা হয়। খুব সম্ভবত তাদেরকে গৃহবন্দী না, পুরো বন্দী করা হয় এবং একটা সাবজেল তৈরি করে সেখানে রাখা হয়েছিল এবং সেই সময় নেগোসিয়েশন করা হয় তারেক রহমানকে রাজনীতি ছাড়তে হবে, তাকে দেশের বাইরে যেতে হবে এবং খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে হবে। এবং শেখ হাসিনা ওই সময় লন্ডনে ছিলেন যখন এই নেগোসিয়েশনটা হয়। কিন্তু শেখ হাসিনা সাহস করে দৃঢ়চিত্তে হঠাৎ করে তিনি বিমান ভর্তি করে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশে ফেরত আসেন এবং সেই গণজোয়ারটা আসলে তৎকালীন সরকার আটকাতে পারে না। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে হয় আরো ব্যতিক্রম একটা ঘটনা। খালেদা জিয়া কোনো মূল্যেই দেশ ছাড়তে রাজি হননি। সেই প্রচন্ড চাপের পরেও তিনি দেশে ছিলেন। তার ২ সন্তান, দুজনকেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তারেক রহমান তো খুবই নির্যাতনের শিকার হয়েছিলেন। কোকো খুব সম্ভবত গ্রেফতার হন নাই, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট দুজনই দেশের বাইরে ছিলেন, দুজন দুই দেশে ছিলেন এবং ছোট ছেলে কোকো সেখানে মারা যান। এত কিছুর পরেও খালেদা জিয়াকে কিন্তু দেশের বাইরে পাঠানো যায়নি। পরবর্তীতে যেটা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে খালেদা জিয়ার উপরে একটা মামলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্টে তার শাস্তি হয়, তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার যে দৃঢ়চিত্ত, যার কারণে তাকে আপসীন নেত্রী বলা হয়, সেই জায়গা থেকে তিনি কিন্তু বেরিয়ে আসেননি। সেটা ছিল -2 এর প্রথম অংশ। দ্বিতীয় অংশটা শুরু হয়েছে সম্প্রতি ৫ আগস্টের পরে, যে ডক্টর ইউনূসের সমর্থিত, যুক্তরাষ্ট্র সমর্থিত মেটিকুলাস প্ল্যানের সরকার এসেছে। সেই সরকারের কার্যক্রম দেখে এখন সন্দেহ হচ্ছে খালেদা জিয়াকে কি স্বাভাবিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, নাকি তাকে -2 ফর্মুলায় ফেলে দেওয়া হলো। কারণ -1 অলরেডি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন এবং খুব দ্রুত বা সহসাই তাকে রাজনীতিতে আবার স্বাভাবিকভাবে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার বিরুদ্ধে এখানে বিচার হবে এবং সেই বিচারে স্বাভাবিকভাবেই তাকে শাস্তি দেওয়া হবে এবং তিনি একটা বিশেষ সময়ের বাইরে বা খুব অনুকূল পরিবেশ না হলে দেশে সহসা ফিরবেন বলে জনমনের ধারণা নেই। তাহলে বাকি থাকলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার ব্যাপারে কয়েকটা ঘটনা পরম্পরা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা দেখবেন ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সেনা সদরে যে বৈঠকটি হয়, সেই বৈঠকে প্রথমেই আহ, খালেদা জিয়ার মুক্তি এশিওর করা হয়। দুটো ঘটনা ঘটতে পারে। এক হতে পারে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তিনি এটার গুরুত্ব বুঝতে পেরেছেন, উনি প্রেশার দিয়েছেন, বা যেভাবে হোক অন্যান্যরা রাজি হয়েছেন এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে। এটা একটা হতে পারে। আবার হতে পারে খুব তড়িঘড়ি করে এটা দেওয়া হয়েছিল মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হিসেবে -2 ফর্মুলার চূড়ান্ত পর্যায়ে এসে মনে হয়েছিল যে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানো গিয়েছে এবং খালেদা জিয়াকে পাঠানো যেতে পারে। কারণ ৬ আগস্ট তারিখে খালেদা জিয়াকে দ্রুত তার হাতে নিয়ে পাসপোর্ট দেওয়া হয়। আপনি দেখছেন দেশে কিন্তু তখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। বিএনপির পক্ষ থেকে বলা হয় না যে খালেদা জিয়ার পাসপোর্ট এখনই দিয়ে দিতে হবে, এরকম কোনো দাবি দেওয়া ছিল না, প্রকাশ্যে কোনো আলাপ নাই এবং এরকম কোনো ঘটনা ছিল না যে খালেদা জিয়া ইমিডিয়েট ৬, ৭, ৮ তারিখে দেশ ছাড়বেন। যদি সেরকম ইমার্জেন্সি মেডিকেল থাকতো তাহলে অবশ্যই বিএনপির থেকে বলা হতো, বা যদি পিছনে বলা হয়ে থাকে, যদি বলা হয় যে না বিএনপি চেয়েছিল বলে পাসপোর্ট দিয়েছি, তাহলে কিন্তু খালেদা জিয়া ৭, ৮, ৯, ১০ তারিখে ইমিডিয়েটলি দেশ ছাড়তেন, যেহেতু তার চিকিৎসা খুবই জরুরি। খালেদা জিয়া যাননি। এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, কিন্তু তারপরেও তিনি কেন গেলেন না। এই না যাওয়ার একটা টাগ-ও-বোয়ার চলছিল এবং সম্প্রতি সেনা প্রধান তার স্ত্রীকে নিয়ে খালেদা জিয়াকে যে দেখতে গিয়েছেন, ধারণা করা হচ্ছে
এটা একটা গুজু ফুসফুস আছে যে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে রাজি করার জন্য আসলে এই সফরটি হয়েছিল। এটা শুধুমাত্র কার্টেসি কল নয়। এবং সেখানে আমরা জানি না তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে, কিন্তু বাইরে একটা ধারণা ছিল যে এরপরে খালেদা জিয়ার যাওয়াটা নিশ্চিত হয়ে এসেছে। যদিও এর আগে থেকে বিএনপি বলছিল যে তারা খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায়। এই জানুয়ারির প্রথম সপ্তাহে হতেও পারে এরকম একটা মানে ধারণা ছিল, কিন্তু পিছন থেকে শোনা যাচ্ছিল যে এই জিনিসটা এখনো কনফার্ম না। কেন কনফার্ম না? কারণ তারেক রহমান এখনো দেশে ফিরেননি। তারেক রহমানের মামলাগুলো খুব ধিমে তালে ধীর লয়ে ডিল করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই মামলাগুলো হয় প্রত্যাহার হবে অথবা এগুলোতে তিনি নির্দোষ সাব্যস্ত হবেন। আদালতের প্রক্রিয়া আছে, কিন্তু আদালতের এই প্রক্রিয়াটা কিন্তু খুব তড়িঘড়ি করে করা হয়নি। বরঞ্চ আমরা দেখেছিলাম তখন খালেদ মহিউদ্দিনের সাথে সম্ভবত আইন উপদেষ্টা আসিফ নজরুল যে কথা বলেছিলেন, তিনি পুরো প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছিলেন। উনি বলেছিলেন যে না, আমরা ব্যক্তি দেখছি না, আমরা মামলা টু মামলা ধরে মামলার সেগমেন্ট ধরে ধরে যাচ্ছি, কোনো ব্যক্তি দেখছি না। যদিও তিনি এই কথা বলে থাকেন, কিন্তু আমরা জানি আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের পেয়ারা লোকজন যারা ছিল, আসিফ নজরুলের পেয়ারা লোকজন ছিল, এদের অনেকের মামলা দ্রুত প্রত্যাহার করে তাদেরকে বিদেশে যাওয়া বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সেই সাধারণ খাতিরের লোকরা যদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, খুব স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল এই পরিবেশে তারেক রহমানকেও সেই সুযোগটা দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয়নি। যার কারণে তারেক রহমান এখনো দেশে আসেন নাই। তারেক রহমান দেশে নাই, তার এবং আসলে এখন আইনগতভাবে তাকে গ্রেফতার করা হবে, তার যে মামলাগুলো আছে, যে রায়গুলো আছে। এবং একই সময় খালেদা জিয়া বাইরে যাচ্ছেন। এই গোটা ব্যাপারটা আসলে খুব স্বস্তিদায়ক নয়। স্বস্তিদায়ক নয় এই কারণে, কারণ এই মুহূর্তে বিএনপি একটা বড় স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা বিএনপির বিরোধিতা করছেন। বিশেষ করে জামাত তো খুব প্রকাশ্যে করছে। নতুন যে জাতীয় নাগরিক কমিটি, আমার দর্শকদের কাছে দুঃখিত, আমি অনেক সময় ভিডিওতে কমেডি বলে ফেলি, এটা স্লিপ অফ টাং, বেয়াদবি নেবেন না। বাট জাতীয় নাগরিক কমিটি নেতা যারা আছেন, সার্জিস আলম সহ, তারা প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তারা জামাতের সাইড নিয়েছেন এবং জামাতের বলা সূত্র মতেই তারা কথাবার্তা বলছেন। বিএনপির বিরুদ্ধে আরো বেশ কিছু স্মিথ ক্যাম্পেইন শুরু হয়েছে। ইতিমধ্যে বিএনপি অভিযোগ করেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ইসলামী বক্তা আছেন, ওয়াজে, যিনি এক ধরনের বর্তমানে কিংবদন্তি আমি বলবো, মিজানুর রহমান আজহারি একটা বাক্য বলেছেন। সেই বাক্য নিয়ে বিএনপির অনেক নেতা ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। শামসুজ্জামান দুদুকে দেখলাম আমি প্রতিক্রিয়া দিতে, ইশরাককে দেখলাম প্রতিক্রিয়া দিতে, এবং বোঝা যাচ্ছে যে বিএনপি এই জিনিসটা নোটিস করেছে বেশ শক্তভাবে। একই সাথে আপনি দেখবেন যে পুরো সমন্বয় গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলছে। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে বিএনপিকে কোণঠাসা করার একটা রাজনীতি বর্তমানে যারা সরকারে আছেন তারা শুরু করেছেন। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার বাইরে যাওয়াটা বেশ রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। কিন্তু একথাও সত্য, তিনি অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ। তিনি একজন বয়োবৃদ্ধ সিটিজেন এই দেশের। তার খুব সুচিকিৎসা দরকার এবং তার লিভার ট্রান্সপ্লান্ট সহ কিছু জরুরি চিকিৎসার দরকার, যেগুলো হয়তো বাংলাদেশে এখনো সেই পরিমাণ সুবিধা নাই। আমরা আশা করব